শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আর আজকের দিনটা ছিল বুধবার আর এখন বাজে সকাল ওই 8টা মতন। আজ একটু সকাল সকালই উঠেছি, জানি স্কুল ছুটি, কারোর স্কুলে যাওয়ার তাড়া নেই, তাও উঠেছি কারণ আজকে আমার একটু বেরোনোর আছে। তাই ভাবলাম সকালবেলা উঠে তার সমস্ত কাজকর্ম সেরে নিই, স্নান সেরে পুজোটা এখন দিয়ে নেবো, এরপরে যাব রান্না করতে। কারণ কদিন ধরেই দেখছি আমার একটু ব্যাংকের প্রবলেম আসছে, মানে অনলাইনে কিছু তোলা যাচ্ছে না বা করা যাচ্ছে না এরকম। এবার আজকে যাব সেটা কাজটা করতে, অনেক দিন হয়ে গেল যাওয়া করে আর যাওয়া হচ্ছে না। মানে এই সংসারের কাজকর্ম করে বেরোতে, মানে পাড়ার মধ্যে হলে অতটা অসুবিধে হয় না, কিন্তু ওই একটু দূরে গিয়ে করতে হলেই তখনই ওই বরকে সাথে করে নিয়ে যেতে হয়। আর ওই এইগুলো ভালো বোঝে, ওর সময় অনুযায়ী অ্যাডজাস্ট হচ্ছিল না, এই ভোটের ডিউটি ফিউটি ছিল, এইসব করে এসেছে। তা আজকে ভাবলাম আজকের দিনটা যায়, তো সেই চেষ্টাতেই আছি। এখন গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি, দিয়ে বস্ত্র চেঞ্জ করে দিচ্ছি, প্রচণ্ড গরম তাই প্রত্যেক দিনই স্নান করা হয়। আগে শীতকালে মঙ্গল বৃহস্পতি শনি করাতাম আর বাদ বাকি দিনগুলো গা মুছিয়ে দিতাম, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই এখন প্রতিদিনই ওকে স্নানটা করিয়ে দিই। এখানে দেখুন আমি কতটা স্পিড দিয়েছি, কত স্পিডে কাজটা দেখাচ্ছে, কারণ যেহেতু আমি ভিডিওটা ক্যামেরাটা ট্রাইপডে সেট করেছিলাম, এবার সেটা কে বারবার অন অফ করতে উঠবে, কাকে বলবো যে একটু অন অফ করো, তাহলে নয় মাঝখান থেকে কেটে দেওয়া যেত। তাই আমার মেয়ে বারবার ক্যামেরার পেছনে ঘুরঘুর করছে, যতক্ষণই আমি ওকে ট্রাইপডে ক্যামেরা সেট করি ও তার পেছন ঘুরঘুর করে। আর আমার ওকে বললাম যে তুই পড়তে বস, আজকে সময় নেই, সকালটা বসে পড়াবো, না হলে এই সকালের কাজকর্ম সেরে পুজো সেরে ওকে আমি 1 ঘন্টা বসে পড়িয়ে নিই, তারপর গিয়ে রান্নার দিকে যাই স্কুল ছুটি থাকাকালীন। কিন্তু আজকে সেটা সময় পাচ্ছি না, কারণ আমাকে বেরোতে হবে বললাম না। আর ওই তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিয়ে তারপর যাব রান্না করতে, সকাল সকাল রান্নাটা করে দেবো, এমনকি ওদেরকে দুটো খাইয়েও দিয়ে যাব, বিশেষ করে মারুপুকে। আমরা না ওকে ভাত খাইয়ে দিয়ে গেলে ও দাদার সাথে ভাত খেতে চাইবে না। ব্যাস, পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর এখন চলে এলাম কিচেনে। সেই যে রবিবার দিনে ঝোল ভাত মাছের খেয়েছে, বাবা ছিল না বলে চিকেন হয়নি, সে আমার ছেলে আজকে বায়না ধরেছে মা একটু হলেও চিকেন করতে হবে, আর মাছ খাবো না, দুদিন মানে রবি সোম দুদিন মাছ খেয়েছে। তা আমি বললাম যে ঠিক আছে, অল্প করে একটু বাবাকে আনতে বলো, আমি করে দিচ্ছি, কিন্তু আজকে চিকেনের সাদামাটা পাতলা ঝোল খেতে হবে, ওই কষিয়ে রান্না আমি করে দেব না। প্রচণ্ড গরম, আর সামনেই যেহেতু আমাদের বাড়িতে বিয়ের বাড়ি লাগবে, তা ওই জন্য তখন বললো ঠিক আছে তাই হবে, স্যুপের মতন করে হলেও খাওয়ানো, বাহ খুব ভালো কথা বলে। আমি যেমন করে মাছের ঝোল করি, ওই পেঁপে বরবটি, পেঁপেটা এত বড় এনেছে বলে আপনাদেরকে একটু দেখালাম, ওই পেঁপে বরবটি গাজর আলু এইসব দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি। আজকের ঝোলটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। এবারে তোমার মেয়েকেও বললাম পড়তে বস, ও আমার সাথে একটু দূরেই, মানে ক্যামেরাটার পেছন দিকেই রূপো বসে পড়ছে, আমি ওকে ওই একটা করে পড়া করছে, লিখতে দিচ্ছি, দিয়ে আর নিজের কাজ সারছি। আর যেটা জিজ্ঞাসা করছে সেটা একটু করে বলে দিচ্ছি মুখে মুখে। তো দেখুন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে কুটে রেখেছি সবজিটা, আলুটা একটু বেশি দিয়েছি, আমাদের ঘরে আলুটা একটু বেশি খায়। এই যে পেঁপে গাজর বরবটি সমান দিয়েছি, আর একটা পেঁয়াজ কুটেছি, একটা টমেটো, আর এখন চিকেনটাকে ধুয়ে রেখে দেবো। আর এই তো ব্যাস, আজকে রসুনও দিইনি একদম, মানে একটু আদা বাটা ছিল, মানে আদা বাটাটা আজকেই শেষ হবে এই চিকেনটা করার পরে, সেই যে বেটে রেখেছিলাম।
যে ওই একটু আদা বাটা, জিরে গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে করেছি। দেখতেই পাবেন, রান্না করার সময়ও শেয়ার করব। আর এই যে রূপু এখানে বসে পড়ছে, লিখতে দিয়েছি। না হলেই মোবাইল ঘাঁটবে, যদি না জোর করে পড়ায় অমনি মোবাইল ঘাঁটতে আরম্ভ করে দেবে। রান্নার মধ্যে দিয়েছি একটু লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিলাম, নিয়ে ওর মধ্যেই আলু আর পেঁপে তুলে ওটাও একটু হেলে নিয়ে নেড়ে নেবো। ওইটাও যখন একটু লাল লাল হালকা হয়ে আসবে, পেঁয়াজটা ভেজার আলাদা তুললাম না, সব একসাথেই দেবো। আর তার মধ্যে টমেটোটাও দিয়ে দেবো, গাজরও দিয়ে দেবো, আর এই যেমন ডিম কড়াই বলছি, বরবটিটাও দিয়ে দেবো। সব একসঙ্গে দিয়ে অল্প একটু নুন দিয়ে আবারও হেলুনি মারবো। বেশ ভাজাটা একটু ভালো করে হয়ে গেলে তারপরে চিকেনটা তুলবো। প্রথমে একবার ভেবেছিলাম কুকারে বসিয়ে দিই, তারপর ভাবলাম যে থাক, কুকারে বসালে চিকেনটা তো খুব ভালোভাবে স্টিম হয়ে যায়, কিন্তু সবজিগুলো যেহেতু ছোটো ছোটো করে কেটেছি, ওগুলো আবার অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আর কুকারে দিলাম না। না হলে কুকারে দিয়ে 2টো সিটি ফেলবো ভেবেছিলাম। আর এই সময় যেহেতু আমার হাতে ক্যামেরাটা আছে, তা দেখুন ক্যামেরাটা কীরকম নড়ছে, একবার এদিকে মশলা নিচ্ছি, একবার ওদিকে হাত ধুচ্ছি, ওই জন্য ক্যামেরাটাও খুব দুলছে আর কি। এমনি হাতে ক্যামেরা থাকলে আমার হাতটা খুব কাঁপে। আর এখন দেখুন, যখন ওই হেলুনি মেরে জল দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু খুলেছি, একটু বাটার দেবো ওপর থেকে, একটু অল্প করে। যদি এই সেদ্ধ ঝোলের মতন চিকেনে বাটার দেওয়া হয় না, গন্ধটা খুব সুন্দর ছাড়ে। এই যে ভালোই সেদ্ধ হয়ে গেছে, বাটারটা দিয়ে আরও 5 মিনিট মতন ফুটিয়ে নেব, নিলেই ঝোলটা রেডি। একদম পাতলা চিকেনের ঝোল রান্না করেছি, খেতেও অসুবিধা হবে না, মানে টেস্টও লাগবে আর কোনো শরীরেরও ক্ষতি করবে না। দেখুন পুরো একদম ভাত রেডি করে ফেলেছি। এখন ছেলে মেয়ে চান করতে গেছে, এবার 4 জনে মিলে একসাথে খেয়ে নেওয়া হবে। আর এদিকে দেখুন আমি চলে এসেছি, ওদিকে খেয়ে দিয়ে ওদেরকে ভালো করে ঘরেতে বুঝিয়ে চলে এসেছি ব্যাংকে। ওই যে ওই দূরে আমার বর ফর্মটা ফিল আপ করছে, আর এখানে আমাকে বসিয়ে রেখেছে লাইনে, আর তারপরে ওখান থেকে আবার এখানে পাঠালো। ব্যাংকে যেমন হয় ওই এই লাইন থেকে ওই লাইন। তারপর দেখুন ব্যাংকের কাজ মিটিয়ে চলে এলাম পাঞ্জাবির দোকানে। বাবানের জন্য একটা পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা হচ্ছে। একটা তো ওর আছেই, একটা না 2 3টে আছে, যেগুলো আর কি ওই পরবে, সকালের দিকে গায়ে হলুদে পরলো, গায়ে পরলো। তা রাতের দিকে একটা নীল কালারের পাঞ্জাবি নিই বলেছিলাম। প্রথমে শার্ট কিনে দিয়ে একটা, বললো যে না পাঞ্জাবি একটা পরবো। তো এই দোকানে এসেছি, চয়েস করছি। ওই নেভি ব্লু যে কালারটা দেখলেন, ওই ধরনের জিনিস নিয়েছি, কারণ এখন গরমে একটু সুতির থেকেও নিতে হবে, কষ্টও কম হবে, এরম নিতে হবে। শেরবানি নিলেই গরম হবে। আর এদিকে দেখুন রাস্তায় প্রচণ্ড জল জমেছিল, বৃষ্টি হয়েছে, আর আমার হাত দেখুন পুরো ভরে 2টো হাত। তারই মধ্যে একটু টুক করে ক্যামেরা করলাম। ফলের প্যাকেটটা সিটের ওপর বসিয়ে নিয়েছি, এতটাই মানে ব্যাগ, বড় ব্যাগ নিয়ে যায়নি তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে ওই 5:45। সারা দুপুর ঘুরে ব্যাংকের কাজ মিটিয়ে তারপরে কয়েকটা জিনিস কেনাকাটির ছিল আমার ছেলের, ওগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। কিন্তু এতটা দেরি হতো না, আরেকটু আগে আসতাম, তুমুল বৃষ্টি হয়েছে, পুরো ভিজে কাকচান হয়ে গেছে, যে মাথা সিঁদুর ফিঁদুর সব ঘেটে গেছে, মারাত্মক ভিজেছি, পুরো ভিজে কাকচান হয়ে গেছি, দাঁড়াচ্ছি। আর আজকে এমনই কপাল, ছাতা নিয়ে যায়নি, এত রোদ্দুরে গেছি, ভাবতে পারিনি যে বৃষ্টি হবে। ব্যাস এবারে নাও, ভিজে ভিজে সব জিনিসগুলো কিনলাম, একটু একটু করে দাঁড়ালাম, তারপর বৃষ্টিটা থামতে আবার বেরিয়ে এলাম। আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন ব্যাক ক্যামেরা করি। এই যে চলে এলাম আপনাদেরকে এটা দেখাতে। দেখুন পাঞ্জাবিটা কেমন হয়েছে, একটু বড় সড়ো নিয়েছি, কারণ একদম ওই সেম টু সেম নিতে নিতে না ও তো খুব দিনে দিনে লম্বা হচ্ছে। মোটা আমার ছেলে নয়, কিন্তু লম্বাটা আছে,
ওতে কী হচ্ছে, জিনিসগুলো খাটো হয়ে যাচ্ছে, ওই জন্য একটু বড় সড়ো নিয়েছি যাতে একটু পরতে পারবে। এইসব দামি জিনিসগুলো যদি একদম সেম টু সেম নিই, আর এখন ওদের বাড়ির মুখ, তাহলে জিনিসগুলো পড়ে থাকে। জন্মদিনে যে পাঞ্জাবিটা দিয়েছিলাম ওটাও খাটো হয়ে যাচ্ছে। আর এইটা একটা নিয়েছি আমার বরের জন্য, দেখে খুব পছন্দ হলো, এটা আমি বললাম নাও। আর এই ব্লাউজটা আমার তৈরি করতে দিয়েছিলাম, ওটাও নিয়ে চলে এলাম। ফোন করেছিল, ওই রাস্তাতেই ফোন এসেছিল যে আপনার ব্লাউজটা হয়ে গেছে, নাহলে কিন্তু আজকে এটা নেওয়ার কথা ছিল না। আমি বললাম ঠিক আছে, হয়েই যখন গেছে নিয়ে নিই। আর নিয়েছি বাড়িতে পরার জন্য একটা হাউস কোট। আমার হাউস কোটগুলো সব ছিঁড়ে গেছে একদম, ওই জন্য একটা হাউস কোট নিয়েছি। আর এই যে বাবানের জুতো নিয়েছি। আগে একটা সেই কি এখন জুতো বেরিয়েছে কক্স, এরকম এনে দিয়েছিলাম, ও সেটা পায়ে বলছে লাগছে, পরলে লাগছে বলছে। ও একটু ঢলা ঢেলে জুতো পরতে ভালোবাসে, টাইট ফিটিং ভালোবাসে না। ওই জন্য এবারে ওর বাবা দেখুন 2 সাইজ পরেছে নিয়ে জুতো বড় নেই বলে বড় জুতো এনে দিয়েছি। আর এনেছিলাম আমার লিচু। লিচু তো আমার মেয়ে আর ছেলের হাফ করে দিয়েছে, আরও ছিল সব বোটা ছাড়িয়ে। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছি। এখন সন্ধেবাতিটা লাগিয়ে দিই, সবে সন্ধে হচ্ছে, কারণ আমরা ফিরতে ফিরতেই 4টে মতন বেজে গেছিলো। তারপরে একটু বসে চাটা খেলাম, আর ওই আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম, করে এখন সন্ধেটা দিতে চলে এলাম। কারণ সন্ধেটা দিয়ে একটু রেস্ট নেব, তার মধ্যেই আবার রূপকে পড়াতে হবে। কারণ সেই যে সকাল থেকে উঠে হড়বড় করছি, আর রাস্তায় এত ভিজেছি, গায়ের মধ্যেই জামা শুকিয়ে গেছে, আবার গায়ের মধ্যে জামা ভিজেছে, আবার গায়ের মধ্যেই জামা শুকিয়ে গেছে, সেই জন্য মাথাটাও খুব ভারী হয়েছে। বললাম না, একেবারে সন্ধেটা দিয়েই বসবো। এই যে মিষ্টিটা এনেছি, যখন কলেজে পড়তাম তখন এই দোকানটার নাম মিষ্টি মহল। যখন কলেজে পড়তাম আমার বন্ধুদের সাথে আমরা সপ্তাহে একটা দিন ওই এই দোকানটায় গিয়ে আমরা একটু করে মিষ্টি জল খেতাম। বাইরের কোনো ফাস্টফুড সেরম খেতাম না। আমাদের 3টে বন্ধু ছিল, আমার সায়ন্তনী, ফাল্গুনি, আমি, তো গিয়ে এখানে মিষ্টি মুখ করতাম, খুব ভালো লাগে। কাকুটা এখনও মনে রেখেছে, চেনা চেনা লাগছে, ঢুকতেই বলেছে। তা অনেক দিন পর আবার এই দোকানটাতে ঢুকে একটু বাড়ির জন্য মিষ্টি নিলাম। খুব ভালো দোকানের মিষ্টির টেস্টগুলো। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার, টাটা।